আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বিলাল হোসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। এই মুহূর্তে, এই সময়, এই বাংলাদেশ ক্লান্তি লগ্নে আপনারা যে যেখানে আছেন, দেশে প্রবাসে, সবাইকে ধন্যবাদ জানাই। সবার স্বাস্থ্য যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, ভালো থাকেন এই দোয়া করি, এবং বাংলাদেশ যেন আগামীতে একটি দুর্নীতিমুক্ত সুশাসন ব্যবস্থা কায়েম হয়, এটি আমরা কামনা করি। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, দেশের জন্য কাজ করবেন, দেশের জন্য আপনারা প্রাণ দিবেন, দেশের জন্য আমাদের শপথ থাকতে হবে। এ দেশটা আমাদের সকলের, কোনো ভেদাভেদ নেই। যেই যার জন্য কুয়া কাটবেন, সে কুয়া নিজেরই পড়তে হবে। এটা প্রমাণিত, বারবার প্রমাণিত হয়েছে পৃথিবীতে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেন, কিন্তু ছেড়ে দেন না। বাঁচার জন্য সুযোগ দেন, কিন্তু ছেড়ে দেন না। তার প্রমাণ বারবারই আসতেছে পৃথিবীতে। আমরা যারা ভালো থাকতে চাই, তারাও কিন্তু ভালো থাকতে পারি না, কারণ চারদিকে যখন দুর্গন্ধ ছড়ায় তখন নিজের গায়েও লাগে। আমাদের অবস্থা এমন হয়ে গেছিল। যা হোক, আমি আর ওদিকে কথা না বাড়িয়ে, আমরা ডাক্তার এবং আলেম তো উভয় দিকে আলোচনা করি। আমি আপনাদেরকে সায়েন্সটাকে যাতে কোরআনের সাথে মিলিয়ে বোঝাতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আমি তো আলোচনা করি সবচেয়ে বেশি সেক্সুয়াল নিয়ে। সেক্সুয়াল কিন্তু একটু সুস্বাস্থ্য অধিকারীর প্রথম লক্ষণ। যৌন জীবনটা হলো একজন মানুষ সুস্থ না অসুস্থ তার প্রথম লক্ষণ। কারণ টেস্টোস্টেরন লেভেলটা যদি সুস্বাস্থ্য থাকে, অর্থাৎ সুস্থ থাকে, তাহলে আপনার অল বডিরই 95% সুস্বাস্থ্য থাকবে। কারণ টেস্টোস্টেরনের সাথে সমস্ত হরমোনগুলি অ্যাডজাস্ট, এর সচলতার উপরে সমস্ত কিছু ভিত্তি করে। যেমন ধরেন, টেস্টোস্টেরন থাকলে আপনার বডি বিল্ডার ভালো থাকবে, আপনার রক্ত চলাচল ভালো থাকবে, আপনার ব্রেন শক্তি ভালো থাকবে, আপনার চেহারা সুন্দর থাকবে, ইয়ং লাগবে, বৃদ্ধ হয়ে গেল চুল দেরিতে পাকবে, দাঁত পড়বে না। বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে এই সেক্সুয়াল টেস্টোস্টেরন হরমোনটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই জন্য সেক্স ভালো থাকলে আপনার ডায়াবেটিস হয় না। এটা জানেন কিনা? যে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু সেক্স থাকে না। তাহলে সেক্স ভালো রাখতে হলে আপনার ডায়াবেটিস কে দূরে রাখতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা টেস্টোস্টেরন লেভেল, অ্যাড্রিনাল হরমোন, আপনার গ্ল্যান্ড হরমোন, যত প্রকার হরমোনগুলি আছে, এই হরমোনগুলি ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন হলো টেস্টোস্টেরন। এই কারণে আমাদের জীবন যদি আমরা সুস্থ স্বাস্থ্যের অধিকার হতে চাই, তাহলে আমাদের হরমোনগুলি সুন্দর রাখতে হবে। এই সুন্দর রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রচুর পরিমাণে খাদ্য দিয়েছে। আর প্রত্যেকটা খাদ্যের একটা তালিকা দেখুন। বাংলাদেশের জন্য আমজাম প্রচুর, ভারতবর্ষের জন্য আমজাম প্রচুর আছে। কাঁঠাল আছে, আপনার আমড়া গাছ আছে, কামড়া গাছ আছে, পেয়ারা আছে, তরমুজ আছে। তরমুজ হলো সেক্সুয়ালকে বলা হয় যে এটা হলো পুরুষের জন্য বা মহিলাদের জন্য, উভয়ের জন্য হইল ভায়াগেরা। এত কাজ করে। রসুন, পেনিসিলিন বলা হয়, গরিবের পেনিসিলিন বলা হয়। এই যে পেঁয়াজ, এগুলি কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জন্য উপকারী, কিন্তু কিভাবে খেতে হবে এটা আমাদের জানতে হয়। জানলে আমরা কিন্তু দেখবেন যে আমরা সুস্বাস্থ্য অধিকারী হতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবীর বুকে দেখেন, বাংলাদেশের জন্য এগুলি দিয়েছে, ইলিশ মাছ দিয়েছে,
পুঁটি মাছ দিয়েছে, টাকি মাছ দিয়েছে, পোনা মাছ দিয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ পাওয়া যায়। আবার যে দেখেন সৌদি আরবে প্রচুর খেজুর দিয়েছে, প্রচুর খেজুর দিয়েছে, কারণ ওই রাষ্ট্রের প্রচুর রৌদ্র, ওখানে খেজুর খেলে রৌদ্রে যে আপনার তাপমাত্রা, রৌদ্রের যে ঘাম, রোদে যে আপনার ক্যালসিয়াম আপনার শেষ করে দেয়, গলিয়ে পড়িয়ে শেষ করে দেয়, সেটাকে কিন্তু খেজুর দ্বারা পরিপূর্ণ করতে পারে। এখন তো বর্তমানে এসির কারণে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা মানুষের জন্য যৌবন হলো সুস্থ থাকার প্রথম প্রধান উৎস। এই কারণে আমাদেরকে এই সেক্সকে ভালো রাখতে হবে, যৌবনকে ভালো রাখতে হবে। এই যৌবনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যৌবনের কাজ মানুষ পছন্দ করে। যৌবনের সময় আপনার বিভিন্ন বাহিনীতে আপনাকে নিয়োগ দেয়, বৃদ্ধের সময় দেয় না। আপনার যদি ইয়ং বয়সেও 18 বছর বয়সেও যদি আপনি যৌবন হারা হয়ে যায়, আপনাকে আর্মিতে নেবে না, এটা পরীক্ষা করা হয়, আপনার অল্পরই পরীক্ষা করা হয়। তাহলে যৌবন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসুন আমরা যৌবনকে কিভাবে সঠিকভাবে, সঠিক নিয়মে তাজা রাখতে পারি, ভালো রাখতে পারি, এটাকে অতিক্রান্ত করি, এটার জন্য আমরা ভালো একটা চিকিৎসা গ্রহণ করি এবং ভালো একজন ডাক্তার শরণাপন্ন হই এবং সৎ চিকিৎসা, সৎ আপনার জীবনযাপন যেন সকলেই করতে পারি, সেই দোয়া কামনা করি। সকলে যেন দোয়া করি আমাদের এই রাষ্ট্র যেন আর কোনোদিন কোনো মায়ের বুক খালি না হয়। আন্দোলন কেন করব? আমি ছাত্র অবস্থায় যেটা বুঝি সেটা কি মন্ত্রিত্ব পাইলে বুঝি না? আমি ছোটবেলা যেটা বুঝি সেটা কি আমি কিছু হয়ে গেলে কি বুঝি না? আপনি যদি আপনার স্মৃতিগুলি সবকিছুই মনে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার পরিবারের সাথে আপনার কোনো রাগারাগি নেই। আপনার বাচ্চা অনেক রাগ করবে, অনেক কান্না করে ভাঙবে, আপনি যখন আপনার ছোটবেলার কথা মনে রাখবেন, দেখবেন সব ভুলে গিয়েছেন। তেমনি ভাবে আপনি ছোটবেলায় কিভাবে অভাবী ছিলেন, কিভাবে জীবনযাপন করছেন, কিভাবে আপনি কষ্ট করছেন, যদি এই আপনার খেয়াল থাকে, দেখবেন আপনার মানুষের সাথে অত্যাচার করেন না। কিভাবে আপনি লেখাপড়া করতে কত কষ্ট হয়েছে, মানুষের বাসায় আপনি লজিং রয়েছেন, মানুষের বাড়িতে পড়ালেখা করেছেন, থেকে কত হেঁটে, যদি এই কথা মনে থাকে আপনি বড় হওয়ার পরে, তাহলে আপনি কিন্তু দুর্নীতিবাজ হবেন না, আপনি সঠিক পথে চলতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক, মানুষের হৃদয়ে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আজকে আমরা যে একটি রাষ্ট্র পেয়েছি, সেই রাষ্ট্রটা সবাই চায় রাষ্ট্র ভালো করার জন্য, কিন্তু কিছু মানুষের প্রচারণায়, প্রতারণায়, মানুষের অহমিকা, দাম্ভিকতা, অহংকারের কারণে ধ্বংস হয়ে যায় প্রত্যেকটা জিনিস। এটা ফ্যামিলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, খেলোয়াড়, সকলেই যারা দাম্ভিকতা বেশি করবেন তারাই পড়ে যাবেন, তারাই পতনে আসবেন। আলেম ওলামা যেই হন না কেন, সকলেই একই অবস্থা হবে। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলেন, দাম্ভিকতা, অহংকার আমার চাদর, এটা আপনার আমার না। আপনি কেন তার চাদর নিয়ে টানাটানি করেন? আর কেউ যদি কারো গায়ে চাদর নিয়ে কাপড় নিয়ে টানাটানি করে, তার অবস্থা কি হতে পারে আপনি একটু বুঝে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন, আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।